আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি মিস্টার ইউসুফ। আপনারা দেখছেন BXD09 থেকে। আজকে আমরা দেখব পুরো ম্যাচে ঘুরে ঘুরে আমরা কয়টা কিল করতে পারি এবং বুইয়া করতে পারি কিনা। তো গাইস, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বারমুডা ম্যাপের আরও একটি ম্যাচে আমরা নেমে গেছি হ্যাঙ্গারে। তো হ্যাঙ্গারে নামার পর আমাদের হাতে যে জ্ঞানটা আসবে তা দিয়ে আমরা কিল করা শুরু করবো, কেননা আমাদের কিল করার চ্যালেঞ্জ আমরা দেখতে চাই আমরা একটা ম্যাচে কয় কিল করে বুইয়া করতে চাই। তো আমাদেরকে নামার সাথে সাথেই কিন্তু গান খুঁজে কিল করা শুরু করতে হবে, কারণ আমাদের টার্গেটটা তো সবাই জানেন। তো আমরা নেমে গেলাম, MP5 পেয়ে গেছি। তো সামনে দেখি আর কোনো এনিমি আছে কিনা, এনিমি থাকলে কিল করা শুরু করব। আজকে সামনে কেউ আছে কিনা। আচ্ছা, ওইদিকে নামতেছে মারতো, আমি নাইমা পড়ছি তো চান। আরে বেটা রে, নাইমা গেছো কেন সাত থেকে? তো চলো আমরা দেখি, উপরে যাই। ছাদে, ওই ছাদে এনিমি আছে, দেখছো মারতে আছে। ওই মনে হয় নামছি। এই না সারপ্রাইজ বেটা, আমার সাথে পাঙ্গা নিতে আসিস না রে ভাই। আমি কি বলবো তোদেরকে, কত বুঝাইবো যে আমি হইলাম মিস্টার ইউসুফ, আমার সাথে পাঙ্গা নিতে আসিস না। পারবি আমার সাথে তোরা? এই আরো একটা বেটা সাথে আরো একজন আছে, যেহেতু আমার ওর কাছে ভিক্টর আছে, যা আমার মনে হয় ওর ডাবল ভিক্টর নিয়ে ওই এইভাবে দাঁড়ায় আছে। দেখো আমার গ্লুয়ালের পাশে ওই দাঁড়ায় আছে। সেন্টিনিও ছাড়ছে, ওর নিচে গেছে, দিয়ে ফায়ার করে গ্লুয়ালটা ফাটাই, তারপর আমরা ওর সেন্টিনিওর মাথা বরাবর চুম। আরে আইসা পড়ছে, দেখা যায় গুলির শব্দ শুনে এসে পড়ছে। ডাবল ভিক্টরটা রিলোড করে নিল, এখন ওই উপরে দাঁড়ায় আছে। আমরা পিছন দিয়ে গিয়ে ওর পিছন মারমু, তারাও মানে পিছন মারমু বলতে পিছন থেকে গুলি মারমু, এটাই বলা ছিল। কিরে কই গেল গা, নাইমা পড়লো নাকি? আরে ওরে ভাই, কই বসে রয়েছে, তারা তোর দিতেছি। এই নে মায়ের খা বেটা। তোর মাথায় বুদ্ধি আছে, আমাদের মাথায় কি বুদ্ধি নাই? ওই বুদ্ধি খাটাই এখানে এসে বসে রয়েছে যে আমি এখান দিয়ে উঠলেই ডাবল ভিক্টর দিয়ে আমার মায়ের দিয়ে দিব। ও তো জান না আমার কাছে আছে তার ছুয়া ক্যারেক্টার, যেটা দিয়ে আমি এক দৌড়ে ছাদ পাস হয়ে যেতে পারবো। তো এদিকে মনে হয় আর কোনো এনিমি নাই, দেখি আর একটু লুট টুট করি। আমরা কিন্তু আবার ট্রেন দিয়ে যে উপরে যায় ওই জায়গায় যাব, মানে দেখি ওইখান থেকে আমাদের কি দেয়, বালু গান টান দেয় কিনা বা। আচ্ছা, এদিকে কোনো লুট নাই, ভালো স্ক্যানার পাইছি, এটা দিয়ে স্ক্যান করুন না। ওই দেখো একটা এনিমি, দেখছো ভাই, দেখছো ডেরে কিল আমারে দিতেছে ভাই। কি বলবো নে বেটা, ধন্যবাদ একটা কিল দেওয়ার জন্য। মার তো 4টা কিল হয়েছে নাকি? হ্যাঁ 4টা কিলই হয়েছে। তো আমরা দেখি এখন ট্রেন আসার সময় হয়ে গেছে আমাদের, দেখি ট্রেনে উঠবো। এখন আমরা ট্রেনে উঠে চলে যাব অচিন দেশে, মানে আর কিছুক্ষণ সময় আছে। কতক্ষণ সময় আছে দিয়ে সময়, যাই হোক আর 2-1 সেকেন্ড আছে হয়তো। ট্রেনে আইসা পড়ছে, ট্রেন আমাদের আইসা পড়ছে। 10 সেকেন্ডের ভিতরে আমাদেরকে ট্রেনে এটা নিয়ে যাবো আমাদেরকে আমাদের গন্তব্যে। ওইখান থেকে আমাদের কিল করতে পারলে না আনলিমিটেড গান, এমো বা ইলহিলাল মিডকেট এগুলা দেয় আর কি। এটাতে কি দিবে দেখি, এটা কি দেয়। আইসা পড়ছি আমরা এই জায়গায়। এটাতে আমাদেরকে আনলিমিটেড গ্লুয়াল দিবে, যা মনে হয় যা মেসেজে দিয়ে দিল। কি গান সব দিয়ে শর্ট রেঞ্জ না লং রেঞ্জের আছে একটা, নিয়ে নিলাম, যাক সমস্যা নাই। দেখি এনিমিটা আসতেছে না কেন। ওই দেখো ওই বেটা ওইখানে দাঁড়ায় এখন লুটই করে ভাই। দাঁড়া আমি আসতেছি, তোর লুট করাইতেছি ভাই। তুই মেডিটা করিস না, বাস মিড কিট করিস না, আমি তোরে পিছন থেকে আসা পিছন থেকে গুলি করবো না, সামনে থেকে গুলি করতে হবে। ওইখানে পিছনে যাওয়ার কোনো সিস্টেম নাই, তাও পিছনই মারতে, মানে পিছন থেকে গুলি করতে হইব। কি রে ভাই, গুলি লাগলো না নাকি? কি কি ড্রেস আপ পেয়ে রয়েছে, এটা কি ড্রেস আপ পেয়ে রয়েছে রে?
আরে বাহ, ওই মনে হয় মেডি করে নাই, তাই ওরে অল্প ড্যামেজে মেরে দিতে পারছি। তো আমাদেরকে আনলিমিটেড গ্লুয়াল দিয়ে দিছে এখান থেকে। তো চলো আমরা চলে যাই আবার কোথাও এক জায়গায়। কোথায় না হইতেছে, পিকে যাও নাকি? পিকেই যাই, দেখি পিকের দিকে যাইতেছি না। ওইখানে আরো একটা ট্রেন আছে, দেখি নাইমার সরাসরি ট্রেনে ঢুকে যেতে পারি কিনা। আরে না রে ভাই, আর কিছুক্ষণ পরে গেলে কি হইতো ভাই রে, আগে চলে গেছে এই ট্রেনটা। আর 2 সেকেন্ড আগে নামতে বললে আমি ট্রেন দিয়ে যেতে পারতাম আবার। তো এখানে একটা লুট বক্স পড়ে আছে, লুট। ওই দেখো ভাই, টুং 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 যে সাউন্ডটা আছে, ওরেই আমি ওই অষ্টম ইউনিভার্সিটি ট্রেন দিয়ে যে গেছি, ওরেই আমি ওইখানে মারছি। ওই নাইমা মারতো আমার সামনেই পড়ছে ভাই। আচ্ছা ঠিক আছে, সামনে পড়ছে আমাদের, মারতো 5 কিল ভাই। কি বলবো, 5 কিল মারতো। দেখি এদিকে আর কোনো এনিমি আছে কিনা, মাইরা টাইরা কিল দেয়। এখানে এনিমি আসলে ভালোই হলো, যা আমার মনে হচ্ছে। এনিমি আছে, বাইরে গিয়ে দেখতে হইব, ঘরের ভিতরে থাকলে তো দেখা যাইব না। আচ্ছা আগে আমরা গ্লুয়াল মেরে দেখি, গ্লুয়ালটা আনলিমিটেড দিছে কিনা। হ্যাঁ ঠিক আছে, গ্লুয়াল আনলিমিটেড দিয়ে দিছে ভাই। 6টা গ্লুয়াল, 6টাই আছে আমার বর্তমানে। আচ্ছা আমরা এগুলা কি দিছে, এটা কি কি রে ভাই, এগুলা কি দিল তো বুঝতেছি না। ধরো এইগুলো কি দিল, এখানে স্ক্যানার আছে, স্ক্যানারটা ফাটাইনি। এটা এনিমি নাই আশেপাশে। ট্রেন আইসা পড়ছে আমাদের, ট্রেন আবার আইসা পড়ছে। দেখি ট্রেন দিয়ে আবার চাইবো, এবার কি দেয়। এবার ভালো কিছু দিও বেরি না। গ্লোবাল আনলিমিটেড লিমিটেড দেওয়াটা কোনো বিষয় না। আমরা আইসা পড়ছি ট্রেনে। আরে ভাই, আর 2 সেকেন্ড ডিলেট করে আসলে আমাদেরকে রাইখেই চলে যেত ট্রেনটা। 2 সেকেন্ড আগে এসে আমরা ট্রেনটা ধরে ফেলাইছি, তার মানে আবার আইসা পড়ছি আমরা অষ্টম ইউনিভার্সিটির যে ঘরটা আছে এখানে। MB5 ম্যাক্সটা নিয়ে নিলাম। এখন গ্লোয়ালের পিছনে যাই, কিছু নাই এদিকে। আমাদের ছাইরা দিছে নাকি, এনিমিটা কোথায় আসতেছে না। আচ্ছা এইবার এনিমি আসুক আমার সাইডে। এনিমি আসলে এনিমিরে এই নেবেরটা দাঁড়া রে ভাই, অল্প ড্যামেজ মরে যায়। এখানকার গান দিয়ে অল্প ড্যামেজ দিলে ভাই মরে যায়। হ্যাঁ, তো আমরা আবার নিচে চলে গেছি। নিচে আইসা দেখি এখন আমাদের কি করা যায়। এদিকে ড্রপ লুট করতেছে, কেটা জানি ড্রপ লুট করতেছে। ড্রপ লুট দ্বারা আইতেছি বেটা, তো ড্রপ লুট আমি করাইতেছি। এদিকে আবার গাড়ি নিয়ে কেউ জানি এসে পড়ছে। মানে আমি এখানে মির্জাফুরি করার সুযোগ পাইছি ভাই। মির্জাফুরি করবো এখানে তোমাদের সাথে। ওরা আমারে মারে ভাই, আমি এখানে মির্জাফুরি করতে আইছি, আমার সাথে ফাইট করে। দ্বারা এখানে তোরে দিতেছি MB5 ম্যাক্স আমার কাছে। কি মনে করো এটা? আরে ভাই, আমি মির্জাফুরি করতে এসে আমি নিজেই ফেসে গেছি, সামনে পিছনে 2 সাইড থেকে আমার। সমস্যা নাই, আমরা যেহেতু অসম ইউনিভার্সিটি থেকে ফ্রি রিভাইভ পেয়েছি, তার মানে এখন আমাদেরকে আবার নামাই দিতেছে। আমাদের লুট বক্সটা গিয়ে দ্রুত লুট করতে হইব, জুন এসে পড়ছে। এইদিকে এনিমিটা তো ওইখানে হইব, রিস্ক নিয়ে যেতে হইব, যেহেতু 2টা এনিমি এখানে। থার্ড পার্টি হিসাবে আমি গেছিলাম, আমারে মেরে দিচ্ছে ওরা থার্ড পার্টি হিসাবে। মির্জাফুরি করার আর জায়গা পায় নাই ভাই। আমি যেখানে এই এনিমিটা পার হয়ে গেছে, দেখি আমার লুট তো আমার হাতেই আছে। দেখি এর মাইরে দেখি, তো আমার লুট বক্সটা তো এইখানেই ছিল, আমার মাইরা দিছে এইখানেই তো আমার। ও বুঝছি, যেহেতু আমার নামাই দিছে, তার মানে এখান থেকে আমার লুট বক্সও আমার সাথে ঘুরে ঘুরে নিয়ে গেছি। ভালোই হয়েছে ভাই, কষ্টের লুটগুলো। আচ্ছা, অষ্টম ইউনিভার্সিটির গানগুলো কিন্তু ভালোই ড্যামেজ দেয়, প্রচুর পরিমাণ ড্যামেজ দেয়। তো আবার মনস্টার টাক নিয়ে আসতে আসে, তো আমরা ওইখানে গাছের আড়ালে দাঁড়াইতে। কারে মারল এটা? আরে ভাই, গ্লুয়াল পালাইতে, গ্লুয়াল। আমরা এখানে এই মেশিনটা বসাই দিই। ড্যামেজ কেন ভাই, মরে না কেন? ওর তো কত ড্যামেজ দিছি ভাই। আচ্ছা ভাই, মরতে চাইতেছে না কদি ভাই, বেটাই আমার জ্বালাইতেছে প্রচুর। গাড়ি নিয়ে 4-5টা ঘুরবো আর মারতেছে। একটা ধাক্কা দিলেই তো আমি চাঁদের দেশে চলে যাবো রে ভাই। একদিকে একটা নামছে,
নামছে যেহেতু রে আমরা ফিনিশ করে দিব রে। ডাক দিয়ে টাকা না দিলে চলে না, একটা কিল পেয়ে গেছি। এখন মনস্টারটা থেকে টাকা না খেলে চলে না। ও নামছে গাড়ি থেকে, ওটা তুই নামছস মানে আমার হাতে তোর মৃত্যু লেখা হয়ে গেছে। আমি লুকাই গেছি ভাই, ওই আমার দেখে নাই, সারপ্রাইজ দিয়ে দিছি। আমি গ্লোয়ালের চিপাই বসে ছিলাম, ওই না দেখে এইখান থেকে চলে যেতেছে। বর্তমানে 6 জন এনিমি লাইভ আছে আর আমি 7টা কিল হয়ে গেছে মোটামুটি। মানে আমরা জুন থেকে বের হই, তারপর দেখি আর কয়টা কিল করতে পারি রে ভাই। এখান থেকে একজন আমি মানে 5টা রয়েছে আর কি, 5 জন এনিমি আর আমি সহ 6 জনের লাইভ। সামনে দিক দিয়ে ফাইট হইতেছে, দেখি ওইদিকে। আরে সামনের দিকে যাইতে হইব, যেহেতু ওইদিকে ফাইট হইতেছে। আমার গাড়ির অবস্থাটা বেশি ভালো না, কোন জানি ফাটাই দেয়। গ্লুয়ালের পিছনে কি কেউ আছে না? নাই, ওইখানে একজন আছে, আগে ওইটার মাইরা লইছে ব্যাটারে। আরে ভাই সুন্দর কি লইছে, অল্প ড্যামেজে। ওইদিকে ওই ঘরের একটা এনিমি আছে না, ওর সাথে ফাইট করতে আসছিল, সমস্যা নাই। আমরা যেহেতু আইসা পড়ছি ঘরেরটারেও চাঁদের দেশের টিকিট আমি কেটে দিতেছি, দাঁড়াও আমি চাইতেছি গাড়ি দিয়ে ওর চাঁদের দেশের টিকিটটা নিয়ে। পাসপোর্ট ভিসা সব রেডি রে চান্দু, তুমি এখন চাঁদের দেশে যাওয়ার লাগে রেডি হও। এইখান থেকে মানে প্রথমে গ্রেনেড মারি ঘরের ভিতরে থাকলে সে ড্যামেজ খাইব, এটা স্বাভাবিক। গ্রেনেডটা ফালাই দিলাম, তো এখন আমরা রাশ করবো। কিরে ড্যামেজ খাই নাই, তার মানে সাইড দিয়ে আছে নাকি, সাইডে আছে বা কোনো কভারে আছে। এখানে একটা ল্যান্ডমাইন বসাই দিয়ে যাই, যে একটু নামলে 100 থেকে 150 ড্যামেজ খাইবো ল্যান্ডমাইনে। তো আমরা জুন এসে পড়ছি, এখান থেকে আমরা চলে যাই। দেখি কিরে ওই সাইড দিয়ে নাইমা পড়ছে, ওই আমার মারছে না, ওই সাইড থেকে নাইমা ওরে আমার মারতে হইব। গ্রেনেড দিয়ে ওরে শেষ করতে হবে, যেহেতু 4 জন লাইভ, আমি আরো 3 জন এনিমি আছে। বর্তমানে আমাদের কিল আছে 8টা, তার মানে আর 3টা কিল না। আরে কিরে ওই দেখি জুনেই লিমিটেড হয়ে গেছে নাকি, 3 জন আছে মানে আরো 2 জন লাইভ, ওই জুনেই শেষ হয়ে গেছে যেমন হইতেছে। পিছন থেকে দেখি পিছনে মির্জাপুরি করা যায় কিনা, পিছনে কোনো এনিমি আছে কিনা দেখতে হইব। ও জুনে শেষ হয়ে গেছে কনফার্ম হয়েছি রে ভাই। জুনে শেষ না হইয়া কিল আমার দিতে ভাই, যে কিল একটা বাড়তো। ওইদিকে 2 জন ফাইট করতেছে, চলো ওইদিকে যাই। ওইদিকে গিয়ে মির্জাপুরি করি, কেননা মির্জাপুরির জন্য আমরা সেরা। মানে আমরা কত সুন্দর মির্জাপুরি করি, মির্জাপুরির জন্য আমরা সেরা রে। গ্লুয়াল ফালাই দিছে। আমরা ওইদিকে পিছন দিয়ে গিয়ে ওই এনিমিটার পিছন থেকে পিছনে গুলি মারবো, মানে ওই এনিমিটারে আমরা মাইরা দিব পিছন থেকে। তো এই নে ঠিক আছে। তো এইখানে আমরা 9 কিল, আরো একজন রয়েছে, মানে 10 কিলের সাথে আমরা বইয়া করতে পারবো। আরে ভাই গ্লুয়াল ফালাই দিছে, তো আমরা এখানে দেখি কি করা যায়। জুন এসে পড়ছে, তোকে তো বের হইতে হইব বেটারে। এখন তোরে টোকা দিয়া টুয়া দিছি রে ভাই, কি সুন্দর টুয়াটা দিছি, বুইয়া হয়ে গেছে 10 কিলের সাথে ভাই। তো গাইস 10 কিলের সাথে আমাদের বুইয়া কমপ্লিট। এই ছিল আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।